বিশেষ অতিথি এবং যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমার দৃষ্টিতে যে এই মেলার আলোচ্য বিষয়টি হচ্ছে জনগণকে ভূমি সেবা বিষয়ক সচেতন করা এবং জনগণ এবং প্রশাসনের সাথে যে এক দূরত্ব, এই দূরত্বটা কমিয়ে আনা। ব্রিটিশ আমলে একটা আইন ছিল সুদস্ত আইন, যেটা নির্ধারিত দিনে যদি খাজনা পরিশোধ করা না হতো, সেই কারণে অনেক রাজা বাদশাহরা জমি হারিয়েছেন, তার জমির মালিকানা হারিয়েছেন। আপনারা জানেন আমরা বিক্রমপুরবাসী, আমাদের এই বিক্রমপুরের বেশিরভাগই মানুষই প্রবাসে থাকে। তাদের সেই কষ্টে অর্জিত পয়সা দিয়ে অনেকে জায়গা কিনেন এক টুকরা মাথা গোজাবার ঠাইয়ের জন্য, কিন্তু সে খাজনা পরিশোধ করে না, নামজারি করে না, যে কারণে এক সময় এই মালিকানাও সে হারিয়ে ফেলতে পারে। একটু আগে আমাদের সিরাজদিঘা থানা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় বলছেন আমাদের এমপি মহোদয়ের ওখানে যে সমস্ত বিরোধ নিয়ে যায় ওখানে, সেখানে কিন্তু সবচেয়ে বেশিরভাগই জমি সংক্রান্ত বিরোধ। এখানে আমাদের সিরাজদিঘা থানার তদন্ত অধি সাহেব আছেন। আসলে এই সিরাজদিঘা থানায় যদি মাসে 30টা মামলা হয়, তার 20টা মামলাই হচ্ছে সংঘর্ষ, হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ। তো আমি একটা অনুরোধ করব, এই প্রশাসনের কাছে অনুরোধ করব, আজকে যে বিষয় নিয়ে এখানে এই মেলাটা হচ্ছে, এটা যাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন যে নায়ক অফিস, সহকারী ভূমি অফিসগুলো আছে বিভিন্ন ইউনিয়নে, আমরা যাতে আরও বেশি করে আমাদের এই দেশের মানুষকে, জনগণকে আরও সচেতন করতে পারি, বিশেষ করে নামজারির বিষয়। এটা আসলে আমি যে জমির মালিক, এই খাজনার কারণে আমি মালিক থেকে বঞ্চিত হতে পারি। সরকার ইচ্ছা করলে এটা একসময় খাস করে নিয়েও যেতে পারে। এই বিষয়গুলা আমি অনুরোধ করবো আজকে প্রশাসনের কাছে, এই বিষয়গুলো যাতে আমরা আমাদের সিরাজদিঘার মানুষকে, সিরাজদিঘার জনগণকে একটু বেশি করে সচেতন করতে পারি। আসসালামু আলাইকুম।